একটা 14-15 বছরের ছেলে রাস্তার পাশে, মানে সামনে মেন রাস্তা, আশেপাশে কেউ নেই, দু একটা হয়তো গাছ, পুরো ফাঁকা শুনশান জায়গা, তেমন একটা জায়গায় চায়ের দোকান খুলে বসে। এই ভেবে যে রাস্তা দিয়ে যে গাড়িগুলো যায়, তাদের ড্রাইভার বা যারা যায় তারা হয়তো নেমে এক কাপ চা খাবে। কিন্তু তার এমনই কপাল খারাপ যে দিনের পর দিন কেটে যায়, একজনও নেমে তার দোকান থেকে এক কাপ চা খায় না। সে সারা দিন বসে থাকে এবং যেই দেখে দূর থেকে কোনো গাড়ি আসছে, সাথে সাথে উঠে গিয়ে মানে এমন একটা ভান করে যে সে খুব ব্যস্ত, এক্ষুনি চা বানাচ্ছে, চা করবে, বাসনপত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করে, নাড়াচাড়া করে, হয়তো ধুতে যায়। যে তারা হয়তো ভাববে যে ছেলেটার দোকানে চা বিক্রি হয়, ভালো চা, নেমে খাবে। কিন্তু একজনও নেমে তার দোকানে চা খায় না। সে তার ভাঙাচোরা সেই ছোট্ট একটা চায়ের দোকানে একা একাই বসে থাকে আর সামনে থেকে দেখতে থাকে যে কত গাড়ি যায় আর আসে, যায় আর আসে। তার দোকানে নেমে কেউ চা খায় না। এদিকে তাদের সংসারের পরিস্থিতিও খুব খারাপ, এক বেলা খায় তো আর এক বেলা খায় না। চায়ের দোকানের অবস্থাটাও খুব খারাপ। কোনো রকমের ত্রিপল খাটিয়ে কয়েকটা গ্লাস নিয়ে একটু চা চিনি নিয়ে সেই দোকানটা করেছে। মানে সেটাও যদি না চলে, তার সংসারটা কি করে চলবে, এই ভেবে ভেবে সে অস্থির হয়ে যায়। কিন্তু কোনোভাবেই সে হাল ছাড়ে না। সে দিনের পর দিন বসে থাকে আর তার মৃত বাবার একটা ছবি টাঙানো ছিল, সেটার দিকে সে বারবার তাকিয়ে তাকিয়ে দেখে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ সে বসেছিল, দেখলো একটা গাড়ি এসে তার দোকানের কিছুটা সামনে গিয়ে থেমেছে। এটা দেখে সে ধর্মর করে উঠে দাঁড়ালো, হয়তো এক্ষুনি আসবে, এসে হয়তো তার কাছে চা চাইবে। কিন্তু না, কিছুক্ষণ পরে দেখে একজন নেমে সামনেই একটা ঝোপঝাড়ে টয়লেট করতে গেছে। টয়লেট সেরে আবার গাড়িতে করে চলে গেছে। সে হতাশ ভরা চোখ নিয়ে সেদিকে তাকিয়ে থাকে, আবার বসে পড়ে। এইভাবে আরো দিন কেটে যেতে থাকে এবং ছেলেটার ভিতরে আরো হতাশা গ্রাস করে। সে আগে যেভাবে দেখাতো যে গ্লাস ধুচ্ছে, চা বানাচ্ছে, চায়ের কোটা কাটা নাড়াচাড়া করছে, এখন আর তাও করে না, চুপচাপ এক জায়গায় বসে থাকে। ছেলেটার এইভাবেই হতাশা ভরা দিন কাটে। তারপরে এক রাত আসে আর সেই রাত্রেই ঘটে যায় এক চমৎকার। ছেলেটার দোকানের একটু আগেই ছিল একটা মাইলস্টোন, আর সেই মাইলস্টোনে লেখা ছিল নানাকাড়া 90 কিলোমিটার। একটা গাড়িতে করে দুই মাতাল আসে যে নানাকাড়া যাবে। এবার সেখানে 90 কিলোমিটার লেখা দেখে তারা থেমে এক মাতাল আর এক মাতালকে বলে যে দেখ না ভাই, এখনো 10 কিলোমিটার যেতে হবে। আর এক মাতাল বলে যে কি বলিস 10 কিলোমিটার যেতে হবে, দাঁড়া, 10 কিলোমিটার যেতে হবে না, দেখ আমি 1 কিলোমিটার বানিয়ে দেবো। আর এক মাতাল বলে যে কি করে, তুই ভগবান নাকি যে রাস্তা আরো কমিয়ে দিবি? বলে হ্যাঁ, দাঁড়া না। এই বলে সে যে 90 কিলোমিটার ছিল সেটার থেকে শূন্যটা মুছে দেয়, দিয়ে 9 কিলোমিটার করে দেয়। বলে কিরে দেখ, আমি ভগবান না, দেখ এবার তাড়াতাড়ি পৌঁছে যাব। মাতালের যা কাজ। এই বলে দুই মাতাল মদের বোতলটা সেখানে ফেলে গাড়ি নিয়ে আবার চলে যায়। পরের দিন সকালবেলা ছেলেটা সবে ঘুম থেকে উঠেছে, উঠে চোখে মুখে জল দিচ্ছে। এমন সময় দেখে তার দোকানের সামনে একটা গাড়ি এসে থামে। ছেলেটা তো অবাক হয়ে গেছে যে তার দোকানে তো কেউ এসে চা ঠা খায় না, গাড়ি থামলেও বাকি আর না থামলেও বাকি, কেউ তো কিছু নেবে না, হয়তো কিছু জিজ্ঞাসা করেই চলে যাবে। গাড়ির লোকটা নামে এবং ছেলেটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ছোটু, নানাকাড়া কোথায়? তখন ছেলেটা যথারীতি জবাব দেয় যে নানাকাড়া তো আর 9-10 কিলোমিটার দূরে আছে। লোকটা তখন আবার ফিরে গাড়িতে উঠতে যাবে, হঠাৎ তার মনে পড়ে যে এটা তো একটা চায়ের দোকান। সে তখন ঘুরে জিজ্ঞাসা করে যে কিরে ছোটু, তুই চা বিক্রি করিস? ছেলেটা তখন বলে হ্যাঁ সাহেব, আমি চা বিক্রি করি। বলে দে তো আমাকে 1 কাপ। তখন ছেলেটা রীতিমতো তাড়াতাড়ি করে 1 কাপ চা বানিয়ে তাকে খাওয়ায় এবং সেই লোকটা চায়ের দাম দিয়ে আবার চলে যায়। কিছুক্ষণ পরে দেখে আর একটা গাড়ি, সেখান থেকেও একজন বেরিয়ে এসে জিজ্ঞাসা করছে নানাকাড়া কত কিলোমিটার। আর যে ছেলেটা সে যথারীতি উত্তর দিচ্ছে, তারা আবার চা খাচ্ছে, খেয়ে পয়সা দিয়ে আবার চলে যাচ্ছে। এরকম করতে করতে ওর সারাদিনে প্রচুর বিক্রি হয়ে যাচ্ছে। এরকম করে 1 দিন 2 দিন, এখন দেখে তার সেল অনেক বেড়ে যাচ্ছে। যে গাড়ি আসে সেই গাড়ি এসে থামে আর জিজ্ঞাসা করে যে নানাকাড়া কত দূর, বলে সে চা খায়। এইভাবে তো ওর রোজগার বেড়ে যাচ্ছে। আগে যেখানে কোনো চেয়ার বেঞ্চ কিচ্ছু ছিল না, সেখানে এখন চেয়ার বেঞ্চ বানিয়েছে, দোকানটা আরো জাঁকজমক করে তুলেছে, বেশ সুন্দর করে তুলেছে। এখন যে গাড়ি যাক না কেন তার দোকানের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে আগে জিজ্ঞাসা করে নানাকাটা কত দূর, তারপরে সে চা খায়, খেয়ে চলে যায়। ছেলেটা কিছুতেই বুঝে উঠতে পারে না যে তার দোকানে কোনো চাই বিক্রি হতো না যেখানে সারাদিন, সেখানে এখন এত চা বিক্রি হচ্ছে, লোকজন নামছে, খাচ্ছে, আর সবাই জিজ্ঞাসা করছে যে নানাকাটা কত দূর। একই প্রশ্ন সবার। এরকমই একদিন একটা লোক আসে, সে জিজ্ঞাসা করে নেমে যে নানাকাটা কত দূর। ছেলেটা উত্তর দেয় যে আর 9-10 কিলোমিটার দূরে আছে। তখন লোকটা বলে কি বলিস 9-10 কিলোমিটার দূরে? তোর দোকানের যে আগে যে মাইলস্টোনটা আছে সেখানে যে লেখা আছে যে 9 কিলোমিটার, মানে আর 1 কিলোমিটার দূরে আছে, 9-10 কিলোমিটার কি করে? বলে না না, 9-10 কিলোমিটারই দূরে আছে। সেও আবার চা খেয়ে চলে যায়।
ছেলেটা তখন একটু হালকা হালকা বুঝতে পারে যে সবাই এসে নানা কাটার কথাই জিজ্ঞাসা করে, কত কিলোমিটার আছে, দেখি তো গিয়ে। ও তখন ওর যে দোকানের যে আগের যে মাইলস্টোনটা সেখানে যায়, গিয়ে দেখে যে 90 লেখা ছিল, কোনো একজন ব্যক্তি মানে শূন্যটা কেটে দিয়ে 9 লিখে খালি মানে 9 কিলোমিটার আছে। ছেলেটা তখন বুঝতে পারে যে এইটাই জিজ্ঞাসা করার জন্য সবাই আমার দোকানে আসে আর চা খেয়ে যায়। তখন সে কি করে, কতগুলো ধূপকাঠি ধরিয়ে সেই মাইলস্টোনের গোড়ায় পুঁতে দিয়ে আসে যে মাইলস্টোনটাই তার ঈশ্বর। এই মাইলস্টোনটাই ছেলেটার ভাগ্য বদলে দিল। মানুষের সাথে কোথায় কখন কোন মিরাক্কেল ঘটে যাবে আমরা নিজেরাও জানি না।